গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিপিস ব্লগ। তো তোমাদের কাছে আমি শেয়ার করছি, অনেকদিন পরে বলছি তোমাদের কাছে একটা কিছু রান্নার ভিডিও শেয়ার করি। তো আজকে হচ্ছে স্পেশাল মটন। তো তোমাদের কাছে না শেয়ার করে পারি, তো তোমাদের কাছে শেয়ার করছি। তো এখানে আমি তেল গরম হয়ে গেছে, তেলে জিরে ফোটন দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু লাল ভাজা হচ্ছে, মানে হালকা ভাজা হয়েছে, একটু ভাজা হবে। তারপরে গ্রেভিটা দিয়ে দেবো আর কি। বাটা আছে লঙ্কা, জিরা, আদা পেস্ট, তার এটা ভাজা হয়ে গেছে। তো এখনও ওটা দিয়ে দেবো, পেস্টটা দিয়ে দিচ্ছি। লঙ্কা, আদা, জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি একটু লাগিয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোটা কেটে তারপরে এখন পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, লবণ সব দিয়ে দিচ্ছি। একাতে ক্যামেরা কাছে একাতে দিচ্ছি, তো তাই জন্য তোমার কাছে দেখাতে পারিনি, দিয়ে দিচ্ছি। তারপর তোমার কাছে শেয়ার করছি। ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। হালকা গ্রেভিটা হয়েছে, তা আরও কষা হবে। নিয়ে যাও, ওগুলো নিয়ে যাও, লাগবে না। গ্রেভিটা হালকা তেল ছড়া দিয়েছি। তো এখন টমেটো পেস্টটা করে নিই। টমেটো কাটা কুচি করে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া। আর এখানে প্রেসারে মটনটা হালকা একটু একটা সিটি মেরে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। তো এখানে আমার মশলাটা দেখো সেরকম কালার এসেছে, দেখো। ভালো করে মিক্স করে নেব। মশলাটা ফ্রাই হয়ে আসছে আমার। মশলাটাই টেস্ট তরকারি, তো মশলাটা যত কষা হবে অত টেস্ট হবে তরকারি। সেই জন্য চুলাতে রান্না করছি। মটনটা চুলোতে ফলেই টেস্ট হবে ভালো। আর স্পেশাল রান্না হচ্ছে আমার ননদের জন্য, নন্দিয়ে জামাই। এখানে আমার গ্রেভিটা ফ্রাই হয়ে আসছে। তো এখন দিয়ে দেবো মটনটা, মটন সিদ্ধ করা মটনটা। তারপরে চিজগুলো দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নেবো। আলুটাকে দিয়ে দিচ্ছি, মটনটা দেওয়ার পরে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মটনটাকে কষাতেই টেস্ট হয়। যাতে এটা মানে টাইম লাগছে, তো মশলা কষানোতেই যাতে টাইম লাগে আর কি। সেটাই তো ভালোই, এত তো সিদ্ধটা হবে বলে ভালো করে তো কষাতে হবে আর কি। তো 2 মিনিট পর একটু লাগতে হবে। তো দেখো আমার মশলা কষা হয়েছে, মানে কষা হচ্ছে আর কি, মটনটা কষা হচ্ছে। বন্ধুরা কেমন হয়েছে তো কমেন্ট করে জানিও, কালারটা কীরকম আসছে দেখো। গ্রামাঞ্চলের মতো রান্না হচ্ছে, বট দেখাচ্ছে তো ভালোই। মটনটা আমার কষা ফ্রাই হয়ে আসছে। আর 2-4 মিনিট করবো, তারপরে জল দিয়ে দেবো। তোমাদেরকে দেখানোর জন্য পিস উঠেছে, কিন্তু আমার পিস একটা হাতে উঠতেছে না। থ্যাংক ইউ।
ভিডিওটা একটা করতেছে না। এই দেখো তোমরা পুরাই দেখে নাও, আর কিছু দেখতে হবে না। কেমন কালার তোমরা কমেন্ট করে জানিও, কষাটা কীরকম কালার তোমরা কমেন্ট করে জানিও, প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও তোমরা। হ্যাঁ ভিডিও দেখতে আছো তো কষানোটা তেল করে দিয়েছে আমার চিকেনে, এই মটন আমার কষা হয়ে গেছে। এখন মটন মশলাটা দিয়ে দেবো, টেস্ট হবে। মটনটা করলে প্রেসার কুকার, লোকে বলে প্রেসার কুকার হবে, কিন্তু আমাদের কড়াইতেই ভালো লাগে। আমাদের আগে যেদিনকে করছিলাম কড়াইতেই ভালোই লাগবে, সেটা করলে অতটা ভালো টেস্ট হয় না। এবার তোমাদের কাছে কলসা করতে আমি মটন মশলাটা দিয়েছি, দিয়ে মটন মিক্স করে নেবো। তারপর আর বেশি কষা বলা এখন একটু জল দিয়ে দেবো, কারণ মটন হয়ে গেছে না, মাছ টাইম লাগবে না, কষাতে তার হবে না। প্রেসার চুলাতে আমি মাছটা বসালাম, রাতে দিতে হবে, জল দিতেই হবে। সিদ্ধ হবে, প্রেসারে একটা সিদ্ধ মেরেছি, কম সিদ্ধ হয়েছে না, পুরো আবার নরম হয়ে গেলে আবার ভালো লাগে না। কষানোতেই নরম হয়ে যায়। তোমরা পারলে কষানোতে চিনি দিতে পারো, কিন্তু আমি চিনি দিই নাই। আর চিনি দিলে একটু মিষ্টি হয়ে যায়, যদি আর হালকা দেওয়া যায় তাহলে কালার হওয়ার জন্য। আর আমাকে কালার দেখো সেই আসবে, আমার চিনি না দিয়ে আমাকে কালার। আমার কষা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার মতন। মটনটা একটু কষা মানে গ্রেভি রাখবো, তো ওই জন্য অল্প মশলা দিয়েছি, পর আবার অল্প জল দিয়ে দিচ্ছি। এই জলে সিদ্ধ হবে না, ওই জন্য পর আবার একটু জল দিয়ে দিলাম। তবে এখন তো কালার দেখাই না, বাট রান্নার পরে তোমরা দেখবা, লাস্টের ভিউজটা তোমরা দেখবা কীরকম রিভিউটা। পরে অল্প জল দিয়ে দিচ্ছি, ভাবলাম যে সিদ্ধ হবে না হবে, আবার পরে জল দিলে তো ভালো হবে না, তো ঢাকা দিয়ে দিয়েছিলাম। কত সুন্দর করতে আছে, ডগমাসের করতে আছে আমার মটন। তোমরা কে কে মটন খাও কমেন্ট করে জানিও গাইস। আর যে খাবে চলে আসো আমাদের বাড়ি, মটন খাবে। আমাদের বাড়ি মটন খাওয়ার লোক নেই, 2-3 দিন খাওয়ার লোক, তাই যে তোমরা চাইলে আসতে পারো খেতে। দেখো আমার মটনটা কত সুন্দর করতে আছে, চুলাতে রান্না হচ্ছে না, চুলাতেই টেস্ট। চিকেন হোক, মটন হোক, মাছ হোক, চুলাতে রান্না করবার টেস্ট মানে সেই আসবে। আমি তো আগে চুলাতেই প্রায় রান্না করতাম, এখন কম হয়ে গেছে, এখন টাইম হয় না। মেয়েকে দিয়ে আসো, নিয়ে আসো, তারপর ঘরের কাজ হয় না, ওই জন্য এখন আজকে রবিবার আছে, মেয়েকে যাওয়া হয় না, ওই জন্য ভাবলাম চুলাতেই রান্না করে। আর মটনটা আবার চাপা দিয়ে রাখিছিলাম। তারপর আমার প্রায় মানে জলটা একটু টেনে আসছে, আমার মটনটাই প্রায় হয়ে আসছে, মানে 80% সেদ্ধ হয়ে গেছে আর কি। তোমাদেরকে এটা ভেঙে দেখাবো, আমি তো সেদ্ধ হয়ে যাই, তো মটনটা টাইম লাগে না। আমার প্রায় মটনে চুলার আঁচটা একটু কম করে দিচ্ছি, নাহলে ঝোলটাই কমে যাবে, মটনটা সেদ্ধ হবে। চাপা দিয়ে দেবো, মটন করে একটু চাপা দিয়ে দেবো। সেই আমার রান্নাটা আজকে সার্থক হলো। কেমতে হয়েছি আমার বড়ি বলছে কেমতে হয়েছি, আর আমার বর খাচ্ছে, দেখো টেস্ট করছে, টেস্ট। বর তো বলে দিয়েছে সেই হয়েছে, এখন দেখা যাক আমার ননদের কি বলছে। আমার
আমার রান্নাটা তোমাদের কাছে শেয়ার করবো, সেই রিভিউটা আমি তোমাদের কাছে, সে ক্লিপটা নিয়েছি তোমাদের কাছে শেয়ার করবো। দেখো আমার মটনটা হয়ে গেছে, দেখো এটা হচ্ছে আমার মটন। মটন করে ডাল দিয়েছি, গ্রেভি হোক, তারপরে গরম মশলা দিই, গরম মশলা দিয়ে দিলে হয়ে যাবে আমার মটন তরকারি। তোমরা ফোটাটাই জানা গেছে আমার গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে আমার মটনে, আর তেল বেরিয়েছে কত সুন্দর, মশলা দিয়ে গ্রেভিটাও কত সুন্দর। তারপর এখন মটনটা হয়ে গেছে, এখন গরম মশলাটা দিয়ে দিলাম। জল সঙ্গে তোমার কাছে দেখায়নি, জল শুদ্ধ নিয়েছি ফেলে দাও। দেখো আমার মটন গ্রেভিটাও হয়েছে। দেখো আমার বর আবার বাটি নিয়ে আসছে, দিচ্ছিলাম আর একটু খুলতে দিই। আমার মটন হয়ে গেছে, তোমরা জানিও কীরকম হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে, আর ভালো ভালো রান্নার ভিডিও দেখতে গেলে কমেন্ট করে জানিও। বলছি লাঞ্চ করতে আছে, তার বন্ধু বলছে ভালো একটা আমার রান্না।